হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম রুই ভাপার রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি মাছটা নিয়ে নিয়েছি, কয়েকটা পিস নিয়েছি। তো ভালোভাবে পরিষ্কার করে আমি ভিনেগার আর লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখানে ভিনেগারের বদলে কিন্তু লেবু আপনারা দিতে পারেন। তো এখানে আমি মশলাটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন শিলপাটায় বেটে আমি মশলাটা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আর পরিমাণ মতো সর্ষে নিয়েছি। তো এখন আমি শিলপাটায় পিষে মশলাটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে আমি জিরেটাও পিষে নিয়েছি। তো মশলাটা আমার বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলদি পাউডার আর কাশ্মীরের লাল লঙ্কা পাউডার। তারপরে এখানে পরিমাণ মতো সর্ষের তেলটা আমি দিয়ে দেব, লাগলে আমি পরে আবার দেব। তো আমি সবগুলো দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মশলাটাকে রেডি করতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কিন্তু মেলানো হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা লাগিয়ে নেব। তো এইভাবে করে মশলাটা কিন্তু লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো মাছের মধ্যে মশলাটা লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে আমি এভাবে কেটে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে আমি কিন্তু সেট করে নিলাম। আর এখানে আবারও সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে একটু ভালোভাবে চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাছটাকে রেডি করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। তো ভাপার জন্য এখানে আমি একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এখন জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন জলের উপরে কিন্তু আমি এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে নিলাম। তারপরে যে বাটিটা, টিফিন বাটিটা আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন টিফিন বাটিটা কিন্তু আমি স্ট্যান্ডের উপরে দিয়ে ঢেকে দিয়ে আমি 25 মিনিটের মতো কিন্তু ভাপিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন তো ভাপানো কিন্তু হয়ে গেছে। ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটু ওয়েট করব ঠান্ডা হয়ে গেলে। তারপরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লবণীয় হয়েছে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।